রাত পোহালেই ৮ বছর পর পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। এদিকে আজ রাতেই নির্ধারণ হয়ে যাবে এবারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের ভাগ্য। এসব খবরের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাকেব সাকিব। অবশেষে পর্দা ওঠার অপেক্ষা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। কাল শুরু হতে যাওয়া ৮ দলের মহারণে এবার থাকছে না অনেক তারকা। এই আসর দিয়ে ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল পাকিস্তান। ভারতের কারণে কিছু ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। দীর্ঘ ৮ বছর পর বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এবারের আসরের আয়োজক পাকিস্তান, যারা গেল ৩ দশক আইসিসির কোনো ইভেন্টে আয়োজনের সুযোগ থেকে বঞ্চিত ছিল। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত আর শ্রীলঙ্কার সাথে সহ আয়োজক ছিল পাকিস্তান। এরপর ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজক হওয়ার যোগ্যতা হারায় পাকিস্তান। দেশটির ৩টি ভেন্যু লাহোর, করাচি আর রাওয়ালপিন্ডিতে হবে খেলা। ২০০৯-এর সন্ত্রাসী আক্রমণ ছাড়াও পাকিস্তানের সবচেয়ে আলোচিত আর সমাদৃত ক্রিকেট ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। ভারতের আপত্তির মুখে পুরো আসর শুধু পাকিস্তানে বসছে না, ভারতের ম্যাচগুলোর জন্য প্রস্তুত করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। প্রতিযোগিতার ৮ দলে এবার থাকছেন না অনেক তারকা। অস্ট্রেলিয়া যেমন পাচ্ছে না তাদের পেস ত্রয়ীকে, তেমনি ভারত পাচ্ছে না বর্ষসেরা ক্রিকেটার জসপ্রীত বুমরাকে। ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান দীর্ঘদিন নিজের করে নেওয়া সাকিব আল হাসানকেও পাচ্ছে না বাংলাদেশ। তবে মাত্রই সাকিবকে সরিয়ে সবচেয়ে বুড়ো বয়সে সেরা হওয়া মোহাম্মদ নবী দেখাবেন ঘূর্ণির ভেলকি, আর স্বাগতিক ভেন্যুর সুবিধা পাবেন বাবর রিজওয়ানরা। প্রথম ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সবশেষ ত্রিদেশীয় সিরিজে এই ব্ল্যাক ক্যাপদের কাছে নাজেহাল হয়েছে ম্যান ইন গ্রিনরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।